অশোকনগরের কামারপুকুর থেকে পাসপোর্ট চক্রের ব্যাপারে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তার বাড়িও কামারপুকুর এলাকায়। আজ থেকে 1 বছর আগে তার অবসর হয়েছে চাকরি থেকে। শুক্রবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কেননা চাকরি করাকালীন এসআই আব্দুল হাই লালবাজারের পাসপোর্ট বিভাগেই কর্মরত ছিলেন। এর আগে লালবাজারে তাকে ডাকাও হয়েছিল, অবশ্য ডাকা মাত্রই সেখানে গিয়েও ছিলেন তিনি। এদিকে পরবর্তীতে গতকাল রাতে আব্দুল হাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ। এই নিয়ে গ্রেপ্তার হওয়া প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের স্ত্রী জানান, তিনি তো সৎভাবে চাকরি করে এসেছেন, হয়তো তাকে ফাঁসানো হয়েছে বলে অভিমত তার। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পাড়া প্রতিবেশীরাও জানান, উনি খুব সৎ ব্যক্তি, নিশ্চয়ই তাকে ফাঁসানো হয়েছে। কারো কারো মনে হয়েছে সর্ষের মধ্যেই ভূত থাকে। যাই হোক, এই প্রাক্তন এসআইকে নিয়ে পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হলো মোট 9 জন। গতকাল রাত 12:45 নাগাদ আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হয়। কলকাতা পুলিশের কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত ছিলেন এই আব্দুল হাই। মনে রাখা দরকার, পুলিশের এই বিভাগটি পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে দেখে থাকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই বিভাগের ভেতরে থাকায় পাসপোর্ট জালিয়াতিতে সুবিধে করে দিতে পারতেন আব্দুল নিজেই। তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হতো। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করবেন তদন্তকারী আধিকারিকরা। ভুয়ো পাসপোর্টের বিরুদ্ধে গত বছরের 27শে সেপ্টেম্বর ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লালবাজার। অভিযোগ ওঠে, ভুয়ো নথিপত্রের মাধ্যমে নকল পাসপোর্ট বানিয়ে দেওয়ার একটি চক্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, এই নকল পাসপোর্ট চক্র বেশ কয়েক বছর ধরেই সক্রিয়। কলকাতার এবং শহরতলির একাধিক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তারও করেছেন তদন্তকারীরা। সবথেকে বড় বিষয়, একের পর এক গ্রেপ্তারি হয়েছে শুধুমাত্র উত্তর 24 পরগনা থেকেই। ওদিকে পাসপোর্ট জালিয়াতির সেই চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত এবং কারা এই চক্রের সাথে যুক্ত, সেসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তদন্ত যতই এগোচ্ছে ততই যেন জালিয়াতি চক্রের জট খুলতে শুরু করেছে। তবে সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্রেপ্তারির সংখ্যাও। আবার এমনও খবর মিলেছে, তাতে করে ধৃত প্রাক্তন এসআই আব্দুল হাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কেননা তার মাধ্যমেই অন্য অভিযুক্তদের খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে লালবাজারের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন সূত্রে খবর, এখনো পর্যন্ত তারা যে তথ্য পেয়েছেন তার উপর ভিত্তি করে তারা বলছেন, কয়েক কোটি টাকার বিনিময়ে নকল নথি ব্যবহার করে 250টিরও বেশি ভারতীয় পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিকদের হাতে নাকি তুলে দিয়েছে অভিযুক্তরা। আর এখানেই প্রশ্ন সামনে আসছে, এত কিছু হয়ে গেল অথচ পুলিশ কিছুই জানতে পারলো না, তা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ, খুব স্বচ্ছ। এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন, এমন কাজ উনি করেননি। না চিটিং করে, না ঘুষ খায়, না কিছু করে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।